মাস পেরিয়ে গেছে মধ্যপ্রাচ্য যুদ্ধের, সংঘাত থামেনি, বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা চরমে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন, এ যুদ্ধের ফলে বিশ্বের প্রথম তেল শেষ হওয়া দেশ হতে পারে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে যুদ্ধের প্রথম থেকেই সরকার বলে আসছে দেশে জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহেও কোনো ঘাটতি নেই। জাতীয় সংসদে বিবৃতি দিয়ে এ দাবি করেছেন খোদ জ্বালানি মন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতের চাহিদা মোকাবেলায় জ্বালানি মজুত সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। 25 সালের মার্চ মাসের চাহিদার ভিত্তি ধরে 26 সালের মার্চ মাসের জ্বালানি তেলের ক্ষেত্রে 10 থেকে 25% পর্যন্ত অতিরিক্ত সরবরাহ ব্যবস্থা করেছি। অর্থাৎ সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চাপ সৃষ্টি না হয়। কিন্তু সরকারি বয়ানের সঙ্গে মিলছে না মাঠের বাস্তবতা। রাজধানী সহ দেশের সবখানি ফিলিং স্টেশনে প্রতিদিনই যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। পাম্প মালিকরা বলছেন পর্যাপ্ত জ্বালানি মিলছে না। হাইওয়ে ছাড়া যে সমস্ত পেট্রোল পাম্পগুলো, হাইওয়ে পেট্রোল পাম্প, ওগুলোর মধ্যে পেট্রোল বিক্রি হতো না। 4,500 লিটার হলো হাফ ট্যাঙ্কারি। এই 4,500 লিটার কোনো পাম্পে যদি অক্টেন নিত, ওই তেল বিক্রি করতো উনি 15 দিনে। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো পেট্রোল নিত, ওই তেল বিক্রি করতো উনি 10 দিনে। গ্রামে গঞ্জে মোটরসাইকেল চলো, ওগুলো দিকে হতো। এখন তো ওনার এখানে ডেলি চাহিদা এক গাড়ি 10,000 লিটার। তো গভর্নমেন্ট তো ওনাকে 10,000 টাকা দিবে না। এদিকে জ্বালানির সরবরাহ বাড়াতে আমদানিতে জোর দিয়েছে সরকার। মঙ্গলবার মালয়েশিয়া থেকে 30,000 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে 3 এপ্রিল একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা। 4 এপ্রিল প্রায় 70,000 টন এলএনজি বহনকারী আরেকটি জাহাজ বন্দরে ভিড়বে। পাশাপাশি ভারতের নুমালীগড় রিফাইনারি থেকেও ডিজেল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। অন্যদিকে এপ্রিল মাসের জন্য 9টি এলএনজি কার্গো নিশ্চিত করেছে পেট্রোবাংলা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।